আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলগণের মধ্য থেকে আল্লাহ আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী ঘোষণা করেছেন। আর আল্লাহ পৃথিবীতে যত উম্মত প্রেরণ করেছেন, সমস্ত উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আজ আমরা দুনিয়াবাসী উম্মতে মুহাম্মদী ভুলেই গিয়েছি কিসের কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত উপাধি লাভ করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত ঘোষণাপ্রাপ্ত হয়েছি দুটি কর্মের ভিত্তিতে। দুটি কর্ম যেই করবে কেবল সেই শ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নং আয়াতে তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে তোমরা অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। তাহলে সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরাই উম্মতে মুহাম্মদী পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত ঘোষণাপ্রাপ্ত হয়েছি। এমনি এমনি নয়, দুটি কর্মের ভিত্তিতে। তার মধ্যে প্রথম কর্ম, আমরা সৎ কাজের আদেশ দিতে হবে। দ্বিতীয় কর্ম, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। কিন্তু আজ আমাদের বর্তমান মুসলিম সমাজ ব্যবস্থা এতটাই নোংরা হয়েছে, আমরা আমাদের এই শ্রেষ্ঠ উম্মতের মালাটাকে নিজ গলা থেকে সরিয়ে এখন আমরা প্রতিনিয়ত অন্যায় অপরাধযোগ্য কাজে কি কত বেশি অগ্রসর হতে পারি সেই পথটাকে আমরা বেছে নিয়েছি। আবার এইদিকে নিজেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করছি। কশ্চিনকালেও কোনো ব্যক্তি অন্যায় অপরাধযোগ্য কাজ করে নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। আপনি মুখে দাবি করতে পারেন, কিন্তু আপনি এতটুকু তো চিন্তা করতে হবে আল্লাহর দপ্তরে আমি উম্মতে মুহাম্মদী হিসাবে রয়েছে কিনা। গায়ের জোরে আমি অনেক কিছুই তো করতে পারি। যেমন কোনো ব্যক্তি যদি বলে আমি ওযু ছাড়া নামাজ পড়বো, সে পড়তেই পারবে, কিন্তু তার এই নামাজ কি আদৌ আল্লাহর কাছে কবুল হবে? এখন আমি গায়ের জোরে নিজেকে উম্মতে মুহাম্মদী দাবি করতেই পারি, কিন্তু আল্লাহর কাছে আমি গ্রহণযোগ্যতা লাভ করেছি কিনা সেটা তো আমাকে দেখতে হবে। কাজে আল্লাহর কাছে নিজেকে শ্রেষ্ঠ উম্মত গ্রহণযোগ্য বানাতে হলে আপনাকে এই দুটি কর্ম করতেই হবে। প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করতে হবে। তবে স্মরণ রাখতে হবে, নিজে অসৎ কাজ করে আরেকজনকে সৎ কাজের আদেশ দিবেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনবে। আবার এখানেও স্মরণ রাখতে হবে, অসৎ কাজ থেকে আমি মানুষকে বাধা দিচ্ছি, নিজে অসৎ কাজ করে নয়, নিজেকে আগে অসৎ কাজ ছাড়তে হবে। যখন কোনো মানুষ, কোনো ইমানদার মুমিন মুসলমান নিজে সৎ কাজ করে, অন্যকে সৎ কাজের নির্দেশ প্রদান করে, যখন কোনো ইমানদার মুমিন মুসলমান নিজে অসৎ কাজ থেকে বিরত থেকে অন্যকে অসৎ কাজ থেকে ফিরিয়ে আনে, কেবল সেই মাত্র শ্রেষ্ঠ উম্মত হওয়ার গৌরব অর্জন করতে পারে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাপার জোরে নয়, কর্মের মাধ্যমে প্রমাণ করার সে তৌফিক দান করুন যে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।